আমার ফোনটা কোথায় গেল? তো জিন্সের পকেটেই ফোনটা রেখেছিলাম। রাধা কি ফোনটা কোথাও বের করে রেখেছে? ওই তো। এখানে আসার পর থেকে তো বাড়িতে ফোন করা হয়নি। মম ড্যাড মাস্ট বি ইন টেনশন। একটা ফোন করি। আপনার পান বাবা পাঠালো। পান? আমি তো পান খাই না, তাছাড়া আমি অলমোস্ট ফুল, এগুলো খেতে পারবো না। সেই জন্যই তো বাবা পাঠালো। পান খেলে ভারী খাবার ভালো হজম হয়, তাই তো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে পান দেওয়া হয়। এটা খেয়েই দেখুন না, এইটা আমাদের ভানু কাকুর বরজের মিঠা পাতা পান, খুব ভালো লাগবে আপনার। হোয়াট? ভানু কাকুর বরজের পান? বরজ? হোয়াটস দ্যাট? আরে বরজ, যেখানে পান চাষ হয় সেই জায়গাটাকে বরজ বলে। তুমি তো খাওয়ার দাওয়ারের ব্যাপারে সবকিছু জানো দেখছি। এনিওয়েজ, তোমার খাওয়া হয়ে গেছে তো? এবার কিন্তু আমরা বেরোবো। এ বাবা, বললাম না আমার উপোস। আচ্ছা শুনুন না, আমার একটা অনুরোধ রাখবেন। আমাকে আর 1 ঘন্টা সময় দেবেন? আমি শুধু ভোলে বাবার মাথায় জল ঢেলে আজকের ব্রতটা সম্পূর্ণ করব। হোয়াট? আর ইউ ক্রেজি? তুমি সকাল থেকে না খেয়ে রয়েছো। ইউ মিন তুমি ফাস্ট রেখেছো, তাও আবার আমার জন্যে। বাট ওয়াই? আরে বোকার মতো চুপ করে কেন আছো? কেন ফাস্টটা রেখেছো আমার জন্য বলবে? কৃষ্ণের জন্য তো রাধা সেই কোন যুগ থেকে ব্রত করে আসছে। আমিও যে রাধা, আমার কৃষ্ণের মঙ্গলের জন্য আমাকেই যে সাধনা করতে হবে, ব্রত করতে হবে। গোমরামুখ, দেখেছো তুমি কোনো উত্তরই দিচ্ছ না। রাধা, তুমি না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। আচ্ছা টেল মি ওয়ান থিং, তুমি এত সুপারস্টিশিয়াস কেন? তোমার কি ধারণা তুমি উপোস করলে আমি সবসময় সেফ থাকবো, আর তুমি উপোস না করলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব? গোমরামুখ, আপনি ভুল করে এরকম কথা মুখে আনবেন না। Hello, Mom? What are you doing there, Krish? আমি এক্ষুনি তোমাকে বাড়িতে দেখতে চাই, right now. আজ আমি বড় নিশ্চিন্ত হলাম বাবা, বড় নিশ্চিন্ত হলাম। দেখো কৃষ বাবা, তোমার বাড়ির সবাই আমার রাধামাকে খুব ভালোবাসে আমি জানি, কিন্তু তবুও শেষ পর্যন্ত ও তো তোমার মুখের দিকেই তাকিয়ে থাকে। সেই তুমি আজ আমার মেয়েটাকে এত যত্ন করলে, ওর এত খেয়াল রাখলে, এটা দেখে না আমার প্রাণটা একেবারে ভরে গেল বাবা। মনোরমা দেখো, মনোরমা দেখো, মেয়ে জামাইয়ের বাঁধনটা একবার দেখো। একেই বলে ওপরওয়ালার জোর, একেই বলে নিয়তির বন্ধন। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বাঁধনের সুতোটা আমি যদি না কাঁচি দিয়ে ক্যাঁচ করে কেটে দিয়েছি, আমার নামও মনোরমা বেরা নয়। থাক 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 থাক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে খুব সুখী হও, খুব ভালো থাকো। আমাকে আর প্রণাম করতে হবে না, ভালো থেকো, যাও সাবধানে যাও। এলো কি? আরে তো দিদি এত দেরি করছে কেন বল দেখি?
যা তো দেখ তো। দাঁড়াও দেখছি। দিদি, এই দিদি। এই তো আমি এসে গেছি। আসলে পুজো দিতে যাবো তো, তাই পুজোর শাড়িটা পরে নিলাম, তাই একটু দেরি হয়ে গেল। নিন এবার চলুন। রাধামা, সাবধানে যাস মা। কেমন কৃষ বাবা? আবার এসো কিন্তু বাবা, আর এবারে বাবা মাকে সঙ্গে নিয়ে আসবে, কেমন? আপনারাও সবাই আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ। তোমাকে যেটা বললাম মনে রেখো কিন্তু। ঠিক সময় খাওয়া দাওয়া করবে, একদম রাত অবধি দোকান খুলে রাখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। মা, তুমি সবার খেয়াল রেখো, হ্যাঁ? আর আমার জন্য একদম মন খারাপ করো না। না রে মা, না, আমরা আর কেউ মন খারাপ করব না। কৃষ বাবা যে আমাদের সকলের মন ভালো করে দিয়েছে। তাহলে আমরা আসি। আচ্ছা আচ্ছা, সাবধানে সাবধানে যেও বাবা। এসো বাবা, এসো। হ্যাঁ, তুমি ছাড়ো, আমি করছি। দুগা দুগা দুর্গা 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 দুর্গা। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে মুঠিটাকে ও বাড়ি থেকে বিদায় করে আমার বিনাকে বউ করে নিয়ে যাও বাবা। এ কি হলো হঠাৎ? রাধামারা বেরোনোর সময় আমার বাঁচকটা এভাবে নাচতে শুরু করলো কেন? বাঁচক নাচা তো শুনেছি অশুভ। হায় ভগবান, এ কোনো বিপদের ইঙ্গিত নয় তো? শোনো রাধা, পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে এসো, আমাদের হাতে আর বেশি সময় নেই। তাড়াতাড়ি বললেই হয় নাকি? দেখছেন তো কত বড় লাইন। তাছাড়া ঠাকুরকে পুজো করতে এসেছি, মন দিয়ে ভক্তি ভরে পুজো করব, তবে না ঠাকুর শুনবে। মন দিয়ে ভক্তি ভরে ডাকো না ঠাকুরকে তুমি, তার জন্য উপোস রাখার কি দরকার আছে? গোমরামুখরা যদি এত বুঝতো তাহলে কি আর তাদের গোমরামুখ বলতো? এই কি বললে, কি বললে তুমি? কিছু না। আচ্ছা, আমি গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, আপনি চুপটি করে ভালো ছেলের মতো আমার পাশে এসে দাঁড়ান। ওয়াই? আমি কেন চুপটি করে দাঁড়াবো তোমার পাশে? আচ্ছা, আপনার কিসে আপত্তি বলুন তো, আমার পাশে দাঁড়াতে নাকি চুপটি করে দাঁড়াতে? দুটোতেই। আচ্ছা, আপনাকে চুপটি করে দাঁড়াতে হবে না, আপনি বকবক করুন, আমার তো বকবক করতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার ছোটবেলার কথা বলুন তো, আপনি ছোটবেলায় শান্ত ছিলেন না দুষ্টু ছিলেন? চুরি করে গুঁড়ো দুধ খেতেন? রাধা! আপনি না কিচ্ছু বোঝেন না। আপনার নামে পুজো দেব, আপনি আমার পাশে না থাকলে ভালো হয়? শোনো রাধা, এই সমস্ত করে না তুমি শুধু শুধু টাইম ওয়েস্ট করছো। তুমি এই সময়ে যদি দুটো ডিজাইন আঁকতে না, তাহলে অনেক কাজে দিত। রাধা, why don't you understand? That's your talent. তুমি ট্যালেন্টের পেছনে সময় না দিয়ে এইসব উল্টো পাল্টা কাজের মধ্যে সময় কেন নষ্ট করো? I just don't get it. উফ, দেখো ট্যালেন্টের কথা বলছে তাও এত রেগে রেগে। সাদি কি আর গোমরামুখ বলি? হে বাবা, তো সাংঘাতিক ভুল করে ফেলেছি। রাধা, রাধা, রাধা।